হ্যালো, ওয়েলকাম টু বাংলিশ পাঠশালা। আজকে থেকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। ইভেন আমি বিলিভ করি এই ক্লাসগুলো সবার প্রচণ্ড ইফেক্টিভ হবে। ইভেন কেউ যদি এটা রেগুলার বেসিসে প্র্যাকটিস করে আমি কনফার্ম করতে পারি তার ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কিলটা বাড়বে। ইভেন তাতে কি হবে, সে ভালো রকমের কথা বলতে পারবে, স্বাচ্ছন্দ্য ফিল করবে। সো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা একদমই বলা যায় ইংরেজির প্রথম দিকে যখন আমরা কোনো কথা বলতে যাই বা সেন্টেন্স মেক করতে যাই, তার প্রথম দিকে আমাদের যেটা শিখতে হয় সেটা হলো বি ভার্ব। বি ভার্ব নিয়ে অনেকেরই কনফিউশন আছে, ইভেন অনেকেরই প্রবলেম হয়। যদিও আমরা অনেকে জানি এটা খুবই সহজ জিনিস, যারা অনেক এক্সপার্ট তারা বলে আরো সহজ, কিন্তু তারপরেও আমাদের কনফিউশন থাকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বি ভার্ব যদি আমাদের দখলে থাকে, আমাদের মোটামুটি লেভেলের কথা বলতে গেলে বা ইন ফিউচারে আমরা যখন আরো কথা বলতে যাব, সেন্টেন্স বিল্ড করতে যাব, তখন আমাদের কাজে লাগবে। সো চলুন শুরু করা যাক। খুব সহজ ওয়েতে আমরা অনেকভাবেই মনে রাখতে পারি, অনেকভাবে বলতে পারি, কিন্তু আমরা যে ওয়েতে যাব সেই ওয়েটা যেন আমাদের জন্য ইফেক্টিভ হয়। সো আমরা শুরু করি। বি ভার্বটা মূলত কি, এমন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমি কে তুমি কে ভার্ব, ঠিক আছে? এটা একটা ভার্ব। আমরা অনেকভাবে মনে রাখতে পারি বি ভার্ব ৭-৮ প্রকার, বি ভার্ব ৬ প্রকার, ৩ প্রকার, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন বিং, বিভিন্নভাবে আমরা বলি। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে বি ভার্ব জিনিসটা কি। বি ভার্ব জিনিসটা হচ্ছে একদমই নর্মাল বেসিসে মাথায় রাখবেন যে আমি কে, তুমি কে, আমি কোথায় আছি, তুমি কোথায় আছো। তার মানে কি, যে আমার পরিচিতি, আমার আইডেন্টিটি, এর সাথে কি দাঁড়ায়, যে আমার অবস্থান দাঁড়ায়। যেমন আমি যদি সহজ করে বলি, আমি একজন ছাত্র, আমি ঢাকায় আছি, ঠিক আছে? আমি এখন ঢাকা, আমি ভালো। ঠিক এই জিনিসটাই বি ভার্ব কি করে, প্রকাশ করে। সো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে বি ভার্ব রিলেটেড। আমরা মাথায় রাখি বি ভার্বটা হচ্ছে একদম মাদার ভার্ব। এখন এর অনেকগুলো প্রকারভেদ আছে, কিন্তু আজকে আমরা যেটা করব খুবই সিম্পল ওয়েতে যাব। আমরা মাথায় রাখি যে অ্যাম ইজ আর বি ভার্বের তিনটা এই প্রকার আপাতত মাথায় রাখি। ইন ফিউচারে যখন আমরা ক্লাসগুলো আপডেট করব, তখন আমরা আস্তে আস্তে আরো বড় করব, আমাদের এটা শিখতে হবে। সো অ্যামিজার, এখন যখন আমরা অ্যামিজার বুঝলাম যে বি ভার্ব, এটা দিয়ে কি বোঝাচ্ছে, যে এইটা আমাদের সাবজেক্ট, যে যার অবস্থান বা যার দেখা যাচ্ছে যে যার আইডেন্টিটি, পরিচিতি বোঝাচ্ছে, তাকে এই অ্যামিজার দিয়ে আইডেন্টিফাই করা হয়। একটা সিম্পল ওয়েতে আমরা চিন্তা করি, আমরা যখন সেন্টেন্স বিল্ড করি, আমরা বুঝলাম যে বি ভার্বের মধ্যে আজকে অ্যাম ইজ আর নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের আলটিমেটলি আমরা কিভাবে কথা বলবো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন আমি যদি চিন্তা করি, সবসময় মাথায় রাখবেন একটা ছোট্ট ব্যাপার, সেটা হচ্ছে এই অ্যামিজার বা বি ভার্বটা কি করে, সবসময় ডান্স করে। সেন্টেন্সে যখন কথা বলতে যায় তখন সেটা দেখা যায় যে মুভ হয়, কখনো অ্যাম হচ্ছে, কখনো ইজ হচ্ছে, কখনো ওয়াজ, কখনো ওয়ার, বিভিন্নভাবে এটা মুভ করে। সো এই জিনিসটাই আমাদের শিখতে হয় যে কোন জায়গাতে কোন বি ভার্ব হয়। এখন আমরা যেহেতু অ্যাম ইজ আর করছি, এখন কোথায় কোথায় এটা ইউজ করব, আমরা অনেকেই জানি, আমি ড্যাম শিওর যে আমার যারা অডিয়েন্স আছে তারা অনেকেই এটা জানেন, কিন্তু তারপরেও আমরা যখন জানা জিনিসটা আবার রিকল করি, তখন কি হয়, আমাদের কনফিডেন্স বুস্ট করে। এর সাথে কি হয়, আমাদের নলেজটা ইনক্রিজ হয়, তখন আমাদের বলতে সুবিধা হয়। সো দেখেন, আমরা বি ভার্বের অ্যাম ইজ আর নিয়ে কথা বলছি। এখন আমি একটা ছোট্ট প্যাটার্ন আজকের জন্য দেখিয়ে দেব। এই প্যাটার্নটা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব, তাতে হবে কি, যে আমরা মোটামুটি শিখতে পারবো। দেখেন, অ্যাম ইজ আর কোথায় বসে, এখন আমরা যখন কথা বলতে যাই তখন আমাদের সাবজেক্ট একটা খুব গুরুত্বপূর্ণ কি রোল প্লে করে। এই সাবজেক্টটা কি আমাদের একটু বুঝতে হবে। যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি, আমি একজন ছাত্র, এই যে আমি একজন ছাত্র, এইখানে আমরা কি করব, কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো, সাবজেক্ট। আমাদের সেন্টেন্স তৈরি করার সময় সাবজেক্টটা জানা প্রচন্ড জরুরি। কেন জরুরি, আমাদের সেন্টেন্স বিল্ড করতে সুবিধা হবে। যেমন এখানে আমি একজন ছাত্র, এখানে কে একজন ছাত্র, আমি। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমি পাচ্ছি, সেহেতু আমি সাবজেক্ট। এখন এই যে আমি সাবজেক্ট, এই সাবজেক্টের উপর বেসিস করে বি ভার্ব চেঞ্জ হয়। আমরা মোটামুটি এটা সবাই জানি। যেমন সাবজেক্ট যখন আমি হয়, তখন বি ভার্ব কি হয়, অ্যাম হয়।
যখন সাবজেক্ট হি হয়, শি হয়, ইট হয়, অথবা সিঙ্গেল একটা নেম হয়, তখন বি ভার্ব কি হয়? ইজ হয়। আবার সাবজেক্ট যখন আমরা, তোমরা, তারা অথবা একের অধিক নাম হয়, তখন কি হয়? বি ভার্ব আর হয়। সো জিনিসটা আমাদের কি একদম সিম্পলি আমরা চিন্তা করব, সাবজেক্টটাকে আমরা ভাগ করে নেব। যেমন কিভাবে? আমি, আমরা, তুমি, তোমরা, তারা, সিঙ্গেল নেম, প্লুরাল নেম, হি, শি, ইট, জাস্ট এগুলোই আমরা সচরাচর প্র্যাকটিস করে থাকি। এইখানে ফরম্যাটে আমরা যখন ফেলে আমরা যখন চেঞ্জ করব বা আমরা সেন্টেন্স বিল্ড করব, তখন দেখা যাবে অটোমেটিক বিল্ড হয়। আমি একটা প্রসেস আজকে শিখিয়ে দিচ্ছি, এই প্রসেসটা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। সাথে আমরা কি করব, আমরা দেখি কতভাবে ইউজ করতে পারি। যেমন আমি একটা সেন্টেন্স বলছি, আই আম আ স্টুডেন্ট, তার মানে কি? আমি একজন ছাত্র। এই যে আমি একজন ছাত্র, আয়ের সাথে আমরা জানি যে এম, কে একজন ছাত্র দিয়ে আই এর সাথে আমরা কি করেছি? বি ভার্ব এম নিয়ে আসছি, তারপরে ছাত্র আমরা বসিয়েছি। তার মানে কি? যে আমার পরিচিতি, আমি এখন ছাত্র। এটাকে যদি আমরা বিভিন্ন ফরম্যাটে করি, আমরা সবসময় কি করব? কয়েকটা স্ট্রাকচারে নেব, যেমন পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। জাস্ট এই ফরম্যাটে আমরা ফেলে প্র্যাকটিসের চেষ্টা করব। আমি ওয়েটা বলে দিচ্ছি, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ক্লাসগুলো এনজয় করলে দেখবেন ডেফিনেটলি আপনারা কিছু শিখতে পারবেন। প্যাটার্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্যাটার্নটা হচ্ছে, যেমন আমরা যদি বলি একটা সেন্টেন্সই আমরা শেখার চেষ্টা করি, আমি একজন ছাত্র, তাহলে এটা কি হচ্ছে? আই, সাবজেক্ট হলো আই, আয়ের সাথে আমরা জানি কি বসবে? এম বসবে। তারপরে আর্টিকেল একজন আছে, তার জন্য আমরা কি ইউজ করছি? আ। এর সাথে ছাত্র, তার মানে আমার পরিচিতি, তাহলে আমি কি করলাম? স্টুডেন্ট। এখন এই যে আই আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটাকে আমি কি করব? নাবাচকে নেব। আমরা তো বুঝতেই পারছি, আমি একজন ছাত্র, এটাকে নাবাচক করলে কি হচ্ছে? আমি একজন ছাত্র না। তাহলে আই আম নট আ স্টুডেন্ট। এই অ্যাম নট কে আমরা শর্ট ফর্মে কি বলতে পারি? এন্ট। এখন আমরা যদি এটাকে একটু প্রশ্নবাচকে নিয়ে যাই, আমি কি একজন ছাত্র, তাহলে কি হবে? এই অ্যামটা জাস্ট সাবজেক্টের আগে নিয়ে আসবো, অ্যাম আই আ স্টুডেন্ট। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ নিয়ে যাই বা প্রশ্নবাচকের নাবাচকে নিয়ে যাই, তখন কি হয়? আমি কি একজন ছাত্র না? এইন্ট আই আ স্টুডেন্ট। জাস্ট এই ক্যাটাগরিতে এখন আমরা কিছু চেঞ্জ করে প্র্যাকটিস করে দেখি। যেমন আমি একজন ছাত্র, আমরা শিখেছি আই আম আ স্টুডেন্ট। এখন যদি আমি বলি আমি একজন ডাক্তার, তাহলে কি হচ্ছে? আই আম আ ডক্টর। আমি একজন ডাক্তার না, আই অ্যাম নট আ ডক্টর। আমি কি একজন ডাক্তার? অ্যাম আই আ ডাক্তার? আমি কি একজন ডক্টর না? এইন্ট আই আ ডক্টর। আমি যদি ভালো বোধ করি বা আমি যদি কোথাও থাকি, যদি আমি বলি আমি এখন ঢাকা, আই অ্যাম ইন ঢাকা। আমি এখন ঢাকা না, আই এইন্ট ইন ঢাকা। আমি কি এখন ঢাকা? অ্যাম আই ইন ঢাকা? আমি কি এখন ঢাকা না, এইন্ট আই ইন ঢাকা। আমি যদি ভালো হই, আমি বলতে পারি আমি ভালো, আই অ্যাম গুড। আমি ভালো না, আই এইন্ট গুড। আমি কি ভালো? অ্যাম আই গুড? আমি কি ভালো না, এইন্ট আই গুড। এখন এই প্র্যাকটিসটা আপনারা করে দেখুন। মাঝে মাঝে ছাত্র জায়গায় কি করবেন? ডাক্তার, ব্যাংকার, ইঞ্জিনিয়ার বলে প্র্যাকটিস করবেন। ভালোর জায়গায় খারাপ বলেন, আমি ভালো, আমি ভালো না, আমি খারাপ, আমি খারাপ না, আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার। এইভাবে জাস্ট প্র্যাকটিস করে করে যান। এর পরের ক্লাসে আমরা পরবর্তী প্যাটার্নটা ডেফিনেটলি দেখার চেষ্টা করব। যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস টু অল।